হ্যালো বন্ধুগণ, ২ শালিক আজকের পর্বে দেখতে পারবেন ঝিলিক পিয়ারকে বলে আমি আঁখি নই, আমি ঝিলিক। চোখ নামিয়ে আমার সঙ্গে কথা বলবেন। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। এইদিকে গৌরবের মা গৌরবকে বলছে, আমি জানি তোর মন ভীষণ খারাপ, তুই এখান থেকে অনেক দূরে চলে যেতে চাস। তুই শোন, দূরে চলে গেলে তো সব সমস্যার সমাধান হবে না, এখানে থেকেই সব সমস্যা সমাধান করতে হবে। আমি এখনও আখিকে বিশ্বাস করি এবং তার প্রতি আমার পুরো আস্থা আছে। হয়তো কোনো সমস্যা হয়েছে, সেই জন্য তোর বাবার সাথে হাত মিলিয়েছে এটা সমাধান করার জন্য। আখি এত খারাপ নয়। পিছন দিক থেকে ঝিলিক তখন বলল, আপনি মা বুঝতে পেরেছেন, কিন্তু আপনার ছেলে আমাকে বুঝতে পারেনি। এইদিকে গৌরব বলে, ঝিলিক গৌরবকে বলে, আপনি অনেক ভাগ্যবতী, আপনার মা আর আমাকে পেয়েছেন। তখন গৌরব ঝিলিককে হাতে জোরে ধরে বলে, আমার মাকে তোমার সঙ্গে তুলনা করবে না, তুমি হচ্ছ বস্তির একটা নোংরা মেয়ে, তাকে পায়ের নিচে রাখতে হয়। তোমার মা বাবা তোমাকে এই শিখিয়ে দিয়েছে যে বড়লোক ছেলেদের পটিয়ে তাদের থেকে লক্ষ টাকা আদায় করতে। তখন ঝিলিক রেগে গিয়ে গৌরবকে বলে, আপনি মুখ সামলিয়ে কথা বলুন, আমাকে যা ইচ্ছা তাই বলুন, আমার মা বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। আপনি যে হাত দিয়ে আমাকে ধরেছেন, এই হাত হচ্ছে ঘৃণার হাত, এই হাত কোনোদিন আমার গায়ে স্পর্শ করবেন না, কারণ আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আপনি আমার কোনো বিষয়ে নাক গলাবেন না। এইদিকে দেবা পুষ্পাকে পিছু করছিল, তখন পুষ্পার পিছনে পিছনে হাঁটছিল। পুষ্পা তখন দেবাকে দেখে এক জায়গায় লুকিয়ে পড়ে, বলছে এখন দেবার সঙ্গে আখিকে দেখা করতে দেওয়া যাবে না। এদিকে গৌরব বস্তিতে এসে দেবাকে জিজ্ঞেস করে, আখি কোথায়? দেবা বলে, আখি কোথায় আমি কি করে বলবো? দেবা বলে, আখি তোমার বিবাহিত স্ত্রী, আখি কোথায় আছে তুমি জানো না? আখি হচ্ছে ছাতাবাড়ির মেয়ে, আমি হচ্ছি ছাতাবাড়ির ছেলে। গৌরব দেবাকে বলে, তুমি ছাতাবাড়ি থেকে মোট অঙ্কের টাকা আদায় করার জন্য আখিকে কিডন্যাপ করে রেখেছ তুমি আর ঝিলিক মিলে, তাই না? গৌরবের ভুল কি ভাঙাতে পারবে দেবা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।